ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যখন বিপর্যস্ত আবহাওয়া তখন সকাল ৭টার কিছুটা পর বন্ধ হয়ে যায় রাজধানীর মেট্রো রেল চলাচল। কিছুক্ষণ আগে শুরু হয়েছে চলাচল। এই মুহূর্তে সচিবালয়ে আছেন হাসিব বিল্লাহ, তার কাছে জানবো বিস্তারিত। হাসিব, কি কারণে বন্ধ হয় চলাচল এবং কি বলছে কর্তৃপক্ষ? এখন কি পুরোপুরি স্বাভাবিক কিনা জানাবেন। আজ যেহেতু ঘূর্ণিঝড়ের প্রভাবে এই ঢাকায় বেশ ঝড়ো হাওয়া দেখা যাচ্ছে বেশ রাত থেকেই। আর সেটির প্রভাবে সকাল থেকে যে মেট্রো রেল চলাচল করে, সকাল ৭টা থেকে যে মেট্রো রেলের যাত্রা শুরু হয় সারাদিন ব্যাপী চলে, সেই মেট্রো রেলে কিন্তু সেটার প্রভাব পড়েছে। এবং আসলে মেট্রো রেল যেহেতু বৈদ্যুতিক তারের মাধ্যমে চলে, কিন্তু ওই যে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই এখানে ফল করেছে বা তাদের যে বিদ্যুৎ কার্যক্রমটা সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল মেট্রো রেলের, যেহেতু মেট্রো রেল বিদ্যুতের মাধ্যমে চলাচল করে, তাই সেটির কারণে প্রায় ৭টার কিছু পরেই এই মেট্রো রেল চলাচল বন্ধ ছিল। যারা মেট্রো রেলের যাত্রী ছিলেন তারা বেশ এ সময় ভোগান্তিতে পড়েন। প্রায় ২ ঘন্টা যাবৎ ৭টা থেকে ৮টা ৫৪ পর্যন্ত প্রায় ২ ঘন্টা যাবৎ মেট্রো রেল চলাচল বন্ধ ছিল। এই সময় যারা মেট্রো রেলে অবস্থান করছিলেন তাদেরকে আশেপাশের কোনো একটা স্টেশনে নামিয়ে দেওয়া হয় এবং গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। দুঃখ প্রকাশ করা হয় মেট্রো রেল কর্তৃপক্ষ, এবং তারপরে মেট্রো রেল কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করেছে এবং তাদের জানিয়েছে যে তারপরেই সে বিদ্যুৎ সঞ্চালন লাইনটি ভালোভাবে মতন সেটি চালু করা সম্ভব হয়েছে, যার কারণে মেট্রো রেল আবার সচল হয়েছে। কিন্তু যাত্রীদের মধ্যে যে তাৎক্ষণিক একটা ভোগান্তি হয়েছে এবং তাৎক্ষণিক তারা আশেপাশের কোনো একটা স্টেশনে নামতে পেরেছেন, এবং তারপরে কিন্তু এই যে আজকে কিন্তু মেট্রো রেলের যাত্রী সংখ্যা কিন্তু খুব তুলনামূলক কম আমরা দেখতে পাচ্ছি। এমনিতে বৃষ্টির কারণে এবং ঝড়ো হাওয়া বইছে, এর কারণে মানুষ কিন্তু রাস্তায় কম বের হয়েছে তুলনামূলক, এবং বেশ আওয়াজ পাওয়া যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশের যে গাছপালাগুলো সেগুলো বেশ ঝড়ো হাওয়ার কারণে বেশ দুলছে, এবং এই মুষলধারে বৃষ্টিও হচ্ছে। এবং এই বৃষ্টির কারণে মানুষ যারা চলাচল করেন তারা মেট্রো রেলটাকে স্বাচ্ছন্দ্য বোধ করেন। খুব অল্প সময়েও যাওয়া যায় এবং খুব খুব তাড়াতাড়ি যাওয়া যায়, এজন্য মানুষ মেট্রো রেলটাকে পছন্দ করেন। কিন্তু যারা মেট্রো রেলের যাত্রী ছিলেন তারা যখন এই ঠিক একইভাবে দুর্ঘটনার বা একটা কবলিত হয়েছে, যে মেট্রো রেল যখন বিদ্যুৎ সঞ্চালন লাইনে ব্যাঘাত ঘটার কারণে যখন মেট্রো রেল বন্ধ ছিল, তখনও কিন্তু যাত্রীরা বেশ দুর্ভোগে পড়েছেন। এবং যারা আজকে বের হয়েছেন তাদের বেশিরভাগই সবাই অফিসগামী বা বাধ্য হয়ে কর্মক্ষেত্রে বের হতে হচ্ছে। আমরা দেখতে পেয়েছি আজকে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম। অন্যান্য সময় যেরকম শিক্ষার্থীদের সংখ্যাও দেখা যায় মেট্রো রেলে, আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই মেট্রো রেলের এই যে প্রেস ক্লাব বা সচিবালয় স্টেশন, এই স্টেশনে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম। এক পাশে যেহেতু উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত সকাল থেকে যাত্রা শুরু হয় 7টা 10 এবং এই মতিঝিল থেকে আবার উত্তর স্টেশন পর্যন্ত যেতে 7টার দিকে মেট্রো রেল চালু হয়, এবং 10 মিনিট পর পর যে মেট্রো রেল চলে। আমরা দেখতে পাচ্ছি যে মেট্রো রেল কিছুক্ষণ আগে এখান থেকে রওনা দিয়েছে এবং একটু পর হয়তো আবার আসবে, কিন্তু তুলনামূলক যাত্রী সংখ্যা কম দেখছি। তবে সবাই সতর্ক অবস্থানে রয়েছেন। এই ছিল মোটামুটি মেট্রো রেলের খবর। হাসিব বিল্লাহর মাধ্যমে জানছিলাম যে সকাল ৭টার পর মেট্রো রেল চলাচল বন্ধ হয়েছে এবং ৩ ঘন্টা বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে।